কালকেই চলে আসতে হয়েছে। জাস্ট রিয়েলাইজ স্কিন কেয়ারের প্রোডাক্টই আনিনি। আর এখন উঠলাম, এখন বাজে আজকে হবে না কারণ ওই দাদা থাকবে না। মায়ের দর্শন করতে এলাম, টাইম পাস করতে আমরা চলে এলাম মলে। কেমন কি পুজোর কালেকশন এসেছে, কিন্তু এটার ম্যাটেরিয়ালটা এত ইরিটেটিং। মানে হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? তোমরা আমার শর্টসে দেখেছো যে আমি বাড়িতে এসেছি, কালকেই এসেছি। আজকে হচ্ছে সানডে। মেনলি কি বলতো, আজকেই আসার কথা ছিল, বাট আমাদের খুব তাড়াহুড়ো করে কালকেই চলে আসতে হয়েছে। সেটা কি রিজন, এটা আমি আগের যে লং ভিডিওটা পোস্ট করেছি সেটার একদম শেষে গিয়ে আমি এ বিষয়ে বলেছি। তো তোমরা গিয়ে প্লিজ ওই ভিডিওটা চেক আউট করে এসো, চ্যানেলে গিয়েও পেয়ে যাবে বা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি। আজ হচ্ছে আমার আর মায়ের একটুখানি প্যাম্পারিং ডে বলতে আমি আর মা যাব হচ্ছে স্যালনে। আমি হচ্ছে সামনের লকসটা একটুখানি কাটবো, মানে আমার লকগুলো ভীষণ বড় হয়ে গেছে, এটাই একটুখানি কেটে ছোট করবো, কারণ পুজোর আর বেশি দিন নেই। এখানে আসলে যেহেতু আমি যেই স্যালনটা থেকে চুল স্ট্রেট করেছি ওইটা থেকেই কাটবো ভেবেছি। তো ভাবলাম যে যেহেতু এসেছি পুজোর আগে আর হয়তো আসা হবে না, আর একেবারে পুজোর সময় আসা হবে, তো এখনই কেটে যাই। আমি ভাবছিলাম যে পরে কিছুদিন পরে কাটবো। তো মা বলছে বেশি দিনও আর নেই, মানে 1 মাস মতো আছে, তো ঠিক আছে এখনই কেটে ফেল। আর মাও চুলে স্টেপ কাট দেওয়া মায়ের চুলে, এবার ওইটাকে আরেকবার হয়তো কাট দেবে, আর যদি কাট দিতে না লাগে তাহলে মাও একটু সামনে হয়তো লক্স কাটবে। তো এইসবই প্ল্যানিং রয়েছে আজকে। কালকে থেকে এসছি যখন থেকে, মানে ওয়েদার তো এমন মেঘলা হয়ে আছে। আমার মেঘলা ওয়েদার ভালো লাগে না, কিন্তু আজকে খারাপও লাগছে না। মানে প্রচণ্ড মানে শীত করছে, আমি বলে বোঝাতে পারবো না, এত শীত করছে। লিটারালি আমরা ফ্যান অফ করে কাঁথা গায়ে দিয়ে আছি, এত হাওয়া। কালকে যখন এসছি, কাল দুপুরবেলা আমি ফ্যান অফ করে শুয়েছিলাম, এত মানে ঠান্ডা লাগছিল। মানে মেঘলা বৃষ্টি ঠিক আছে, বাট ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, এরকম একটা সিচুয়েশন হয়ে আছে। যাই হোক, আজকে আমি অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, 10টার সময় উঠেছি। ঠান্ডা ওয়েদারে অস্তাম করে এরকম ঘুম হয়েছে আমার। এখন আমি খাবো হচ্ছে চা, যাই গিয়ে চা নিয়ে আসি। তোমরা এই ভিডিওটা পুরো একদম শেষ অবধি কন্টিনিউ করতে থাকো। এই যে বাইরের ওয়েদারটা কি মেঘলা হয়ে আছে, হাওয়া দিচ্ছে। আর এই যে আমি চা নিয়ে চলে এসেছি। চামচটা এই কারণেই, কারণ এর মধ্যে হচ্ছে গুড়ের গুঁড়ো দিয়েছি। জাস্ট রিয়েলাইজ যে আমি এখানে এরকমভাবে বসে কতদিন পর চা খাবো। এখানে আমি এই টেবিলটাতে বসে আমি চা খাই, সকালবেলাটা বসি এখানে, এডিটিং থাকলে এডিটিং করি, চা খাই, এসব করি। আমি যখন মানে বাড়িতে আসি বা বাড়িতে ছিলাম আগে, তখন সময়গুলো মনে হতো যে মানে বেশ অনেকটা, মানে এরকম মনে হতো যে আমি এমনি ঘরের কাজ বাজ ফেলে ধরো আমি এডিটিং করছি, তখনও সেই মনে হতো না যে বেলা হয়ে যাচ্ছে বা উঠে আমাকে কাজ করতে হবে। মনে হতো ঠিক আছে এখনও সময় আছে। বা যখন ফ্ল্যাটে যাই তখন মানে একটু 11টা 12টা বেজে গেলে তখন মনে হয় যে অনেকটা বেলা হয়ে গেছে, আমাকে আগে ঘরগুলো গুছাতে হবে। তো কারণ ওখানে দুটো ঘরের মধ্যেই মানে একটু এলোমেলো হয়ে গেলে আর বসে থাকা যায় না, এরকম একটা ব্যাপার। আজকে বাড়িতে চিকেন রান্না হবে, তাই জন্যই রান্নাঘরে এসে দেখলাম মা এখানে চিকেনের প্রিপারেশন শুরুও করে দিয়েছে। আর ব্রেকফাস্টে অনেক দিন পর খাবো আজকে ডিম টোস্ট। 2000 years later আমি এই জাস্ট স্নান করে এলাম, শ্যাম্পু করেছি আজকে। এখন বাজে হচ্ছে 2:10। সকাল থেকে অবধি আমি মানে সারাক্ষণ এডিট করে গেছি। আসলে বড় ভিডিও একটা পোস্ট করার আছে, ভাবছি কালকেই পোস্ট করব, তো সেটাই আজকে এডিট, কাল বা পরশু পোস্ট করব, তো সেটাই এডিট করছিলাম। এখন হচ্ছে যাব খেতে। আজকে লাঞ্চে হয়েছে চিকেন, যেটা বললাম তোমাদের। এডিট করলাম, তারপরে একটা রিল পোস্ট করলাম, যে রিলটা তোমরা এতদিন দেখে নিয়েছো, বিপাশা ট্রেন্ড, যেটা আগের ভিডিওতে আমি মানে বড় ব্লগ যেদিন করছিলাম সেদিন শ্যুট করেছি। আমি না স্কিন কেয়ারের প্রোডাক্টই আনিনি কিছুই, মানে এই জাস্ট টোনার এনেছি, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন এনেছি, সিরামটা রয়েছে চুলের জন্য, এইটুকু একটা পকেট সিরাম কিনে নিয়েছি। এরকম যখন টুকটাক আসবো, কারণ অত বড় সিরামের বোতাম বলি সবসময় আনাও যাবে না। তো চলো ওদিকে গিয়ে আগে আমার লাঞ্চটা করে ফেলি। একবারে চলে যাওয়া যায় নাকি? হ্যাঁ ওটাই ভাবছি। ওটা খাস না। one eternity later হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। মানে না, অ্যাকচুয়ালি দুপুরবেলার পর আমি প্রচণ্ড ঘুমিয়ে গেছিলাম, টানা একটা ঘুম দিয়েছি। আর এখন উঠলাম, এখন বাজে হচ্ছে 5:45। তো আমার আর মায়ের তো স্যালনে যাওয়ার কথা ছিল, বললাম তোমাদেরকে।
আমি আর মা ভেবেছিলাম কি 4টের দিকে যাব, কিন্তু ওই স্যালনের দাদাকে ফোন করেছিলাম, দাদা আবার 5টার দিকে বেরিয়ে যেত, তো বলছিল 7টার দিকে চলে আসবে। তা এখন অবধি জানাইনি, বলেছিল 6টার দিকে জানিয়ে দেবে। কী বলছি, মানে হ্যাঁ 4টায় যাওয়ার কথা ছিল, তো দাদা থাকবে না দেখে আর বললো যে 7টায় চলে আসবো। তাই আমরা ভাবলাম যে তাহলে 7টার দিকেই যাই, বাজারে আমাদের কাজও আছে, একেবারে বেরোবো 6টা সাড়ে 6টা করে, কাজটা ছেড়ে একেবারে স্যালনে চলে যাবো। আমি জাস্ট উঠলাম ঘুম থেকে, এখন ফ্রেশ হবো, রেডি হবো। মা উঠে দেখি মা অলরেডি রেডি হচ্ছে, চা খাবো। আর এখন হচ্ছে আমার একটু ডকুমেন্টসপত্র গুছাবো, তারপরে রেডি হবো, কারণ কালকে হচ্ছে আমাদের কলেজ ভেরিফিকেশান ডেট রয়েছে, তো সেখানে যেতে হবে। তাই কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো জেরক্স করবো, তো সেটাই এখন গুছাবো, চা খাবো, তারপরে রেডি হবো। আমি ভেবেছিলাম 5:30 উঠবো, কিন্তু এত ঘুম পাচ্ছে, মানে এখনও যেন মনে হচ্ছে ঘুমিয়ে পড়তে পারলে ভালো হতো এরকম লাগছে। বাট যাই হোক, ঠিক আছে, চলো রেডি ফেডি হয়ে তারপর একবারে আসছি। তো আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি, মানে আমি আর মা অলরেডি নিচে চলে গেছে, আর আমার রেডি হওয়া ডান, এখন বেরিয়ে যাবো। এখন বাজে হচ্ছে 6:35। ওই দাদা এখনও ফোন করে জানায়নি যে দাদা চলে আসবে কিনা 7টার আগে। আমি এখন বেরোবো, বেরোতে কল করবো। আর তাছাড়াও বাজারে কাজ আছে, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি যার মধ্যে ডকুমেন্টস রয়েছে, আমার জেরক্স করবো। তো চলো বেরোনো যাক এবার। আমরা যখনই বেরোলাম তখনই স্যালনের ওই দাদা ফোন করে বলছে যে আজকে হবে না, কারণ ওই দাদা থাকবে না। আর কি করার, তারপরে চলে এলাম জেরক্সের দোকানে ডকুমেন্টসগুলো জেরক্স করতে। আজকের আমাদের মেইন উদ্দেশ্য স্যালনে যাওয়াই ছিল, এবার যেহেতু সেটা হলো না তাই ভাবলাম যে আশেপাশে ঘুরে আসি। আর মায়ের একটা জিন্স কাটানোর ছিল, সেটা কাটাতে এলাম, বাট আনফর্চুনেটলি সেই কাজটাও হলো না। তো তারপরে মায়ের দর্শন করতে এলাম। আমি আর মা যখনই বাড়ি আসি মায়ের দর্শন আমরা করি। তো তারপরে টাইম পাস করতে আমরা চলে এলাম মলে। আর মলে আসলে না মানে মনটা আলাদাই খুশি হয়ে যায়। দেখছিলাম যে কেমন কি পুজোর কালেকশন এসেছে, তো ঘুরতে ঘুরতে এই কুর্তিটা চোখে পড়লো, আমার বেশ পছন্দ হলো। তো ভাবলাম যে ট্রায়াল দিয়ে দেখা যাক। আর এরকম ভি নেকের তো এখন বেশ ট্রেন্ডিং চলছে, পরেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি এটা নিয়েই নিতাম, কিন্তু এটার ম্যাটেরিয়ালটা এত ইরিটেটিং, মানে পরে পুরো কুটকুট করছে যে আর নিলাম না। তো ভাবলাম চলো ট্রেন্ডস থেকেও ঘুরে আসা যাক। সত্যি কথা বলতে আমাদের এখানে ট্রেন্ডসে পুজোর কালেকশন একদমই দেখতে পেলাম না। বুঝলাম না যে আমরা লেটে এসেছি, সব শেষ হয়ে গেছে, না কোনো কালেকশনই আসেনি। তো ওখান থেকেও কিছু নেওয়া হলো না। আচ্ছা, আমাদের বাড়িতে নতুন ডেন্টিস্ট বসছে, তো আমি আর মা ভাবলাম যে ওপরে যাওয়ার আগে আমরাও একটুখানি দাঁতটা চেক আপ করিয়ে নিই, কারণ মাঝে মধ্যে চেক আপ করানোও ভালো। এখন বাজে হচ্ছে 9:45। বাড়িতে এসেছি প্রায় অনেকক্ষণই হলো, অনেকক্ষণ মানে ওই 9টার পর 8টার সময় বাজার থেকে চলে এসেছিলাম। তারপর আবার নিচে গেলাম দাঁত দেখাতে, তোমাদের যেটা বললাম যে আমাদের নতুন ডাক্তার বসছে, দাঁতের ডাক্তার। তোমরা ভিজিট করতে পারো যারা আমার এলাকা থেকে এই ব্লগটা দেখছো। অ্যাকচুয়ালি আমার দাঁতে মাঝে মধ্যে মানে সারসারা ঝনঝনা এরকম টাইপের হয়, বাট সেটা বললো যে না ওটা কোনো প্রবলেম না, মানে ওটা জন্মগতই হয়, তাই বললো। যাই হোক, তো বাড়ি এসে সেই 9টা থেকে এতক্ষণ ধরে আমি সব ফাইল আপ করলাম, এখানে গুছাচ্ছি, কারণ কাল সকালে আবার যেতে হবে। 3-3টে ফাইল গুছিয়ে নিয়েছি। আমি কোনো রকম কোনো অসুবিধে চাই না, তাই জন্য একটার মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা, তারপরে একটার জন্য বাই চান্সের জন্য সেটা, আর একটার জন্য যেগুলো লাগবে না বাট স্টিল উইথ নিয়ে যাচ্ছি। তো এসব করলাম। এখন হচ্ছে ডিনারটা করবো, ওদিকে গিয়ে মাও ডাকছে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমরা জানিও যে কেমন লাগলো, এরকম ডেইলি লাইফ তোমরা আরও দেখতে চাও কি না। আর অবশ্যই আমি শেয়ার করব, চেষ্টা করছি সপ্তাহে এরকম ভিডিও দেওয়ার। অ্যান্ড শর্টসে তো তোমরা দেখতেই থাকো। তো ঠিক আছে, যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, যাদের সাবস্ক্রাইব করা নেই। ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।